প্রথমেই দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার সাধারণ বৈশিষ্ট্য। চিহ্ন: নারী ও পুরুষ পরস্পর ভাব আদান প্রদানের রত। অধিপতি বুধ। উপাদান: দাত্তক বায়ু। যথেষ্ট প্রতিভাবান, অনুসন্ধিৎসু, মেধাযুক্ত, বুদ্ধিজীবী শ্রেণী। অন্যথায় ধূর্ত ও প্রতারক। মিথুন রাশির জাতক হবেন তীক্ষ্ণ মেধাসম্পন্ন এবং প্রখর বুদ্ধিমান, তবে অসাধারণ বাগ্মিতা, উপস্থিত বুদ্ধি, অস্থিরতা, ইগো ও প্রতিটি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ তাদের অন্যতম বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে প্রথমেই একটি কথা অনেকেরই মনে আসতে পারে যে মিথুন রাশির জাতক জাতিকা তো সবসময় সহজ সরল, হাসি খুশি, মিশুকে হওয়ার কথা, তাহলে ধূর্ত ও প্রতারক বিষয়টি কেন আসবে? কথাটি অপ্রাসঙ্গিক নয়? কথাটি তো অপ্রাসঙ্গিক নয়, তাহলে এ ধরনের বৈশিষ্ট্য কেন দেখা যায়? কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। দাত্তক বায়ু, অর্থাৎ রাশির জাতকের মানসিকতা স্থির নয়, সর্বদাই নিজেকে প্রকাশের ইচ্ছা। তথাপি দ্বৈত শক্তির কারণে স্পন্দন অনুসারে নিজের মনে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইচ্ছার সৃষ্টি ও লয় হয়ে থাকে। ফলে স্বভাবতই কোনো নির্দিষ্ট কর্মে বা লক্ষ্যে জাতকের মনোনিবেশ করা এক প্রকার অসম্ভব বলাই চলে। ফলস্বরূপ অস্থিরতা জাতকের অন্যতম বৈশিষ্ট্য। আবার মিথুন রাশি বুধের সক্রিয় ঘর, আর বুধ হল নিরহংকারিতার পরিপূর্ণ অভিব্যক্তি এবং অভিমানশূন্য, সকলকে আপন করে নেওয়া এবং অনুকরণ করা বা অন্যের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করা তার সহজাত গুণ হলেও কোনো সময়ই নিজের বুদ্ধিমত্তার তারতম্য ঘটে না, বরং অন্য গ্রহের কারকতা অনুসারে বুদ্ধির প্রয়োগ ঘটায়। ধরা যাক বুধের সহিত প্রত্যক্ষভাবে সম্পর্কিত গ্রহ, উদাহরণস্বরূপ মঙ্গল বা বৃহস্পতি বা রাহুর নির্দেশনামা যদি অশুভ হয়, তাহলে অবচেতন সত্তায় জাতকের মধ্যে অন্যের ওপর আধিপত্য বিস্তার করা বা প্রভুত্বের আশঙ্কা বা বৃথা অহংকার বা প্রতারণার মতন সুপ্ত ইচ্ছা লালন করা অসম্ভব নয়। তবে মিথুন রাশির জাতকের উক্ত বৈশিষ্ট্য আপনি কখনোই সহজে বুঝে উঠতে পারবেন না। এমত অবস্থায় জাতকের করতলে কনিষ্ঠ অঙ্গুলি বা বুধের আঙুল অন্যান্য আঙুল অপেক্ষা দূরে অবস্থান করে এবং অঙ্গুলিটি করতলের ভিতর দিকে বাঁকা থাকে, এবং মঙ্গলের ক্ষেত্র বা বৃহস্পতির ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র প্রয়োজনের তুলনায় অধিক উচ্চ পরিলক্ষিত হয়, অর্থাৎ বিষয়টি জাতকের মানসিকতাকে প্রভাবিত করে। আশা করি বিষয়টি সম্পর্কে সামান্য হলেও আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।